হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজ রয়েছে আমাদের একটা শ্যুট। এখন আমরা শ্যুট করতে এসেছি দোহালিয়ার একটা গ্রামের ভেতরে, মানে গ্রামটার নামই দোহালিয়া। দোহালিয়াটা অনেক বড়, তার মধ্যে একটা পাড়ার মধ্যে এসেছি। আমি জানি না এটা কোন পাড়া। এটা সৌরভের কাকার বাড়ি এখানে। তো এখানে একটা বিরাট বড় হল রুম রয়েছে, এখানে আমরা সব ড্রেস চেঞ্জ করি। আর এই যে আমাদের লোকজন চলে এসছে, এখানে দুজন আছে। আর ধুতি পরার চেষ্টা হচ্ছে অনেকক্ষণ ধরে, কিন্তু হচ্ছে না, ঠিক হচ্ছে না, অন্ধকার, ভালো আসবে না। তো আজকে শুটিং এ কি কি করি সেগুলো দেখতে থাকো। এর আগেও একদিন শুট হয়েছে, সেটা দেখানো হয়নি, মানে ব্লগ করতে মনে থাকে না আমাদের, জানোই তো। এখন এটা নিচ্ছি, কানের মধ্যে ঘাস ঢুকিয়ে রেখে দিয়েছি, কানের ফুটো যাতে বন্ধ না হয়ে যায়। মোড়া ঘাস, কলেজে গেছিলাম, কানে ঘাস ঢুকিয়ে রেখে দিচ্ছি। চলো আমার চশমাটা ওই পাকেনি রে, শুরু হয়ে আছে, দেখাই গেছে। এটা হলো সৌরভের ফাইনাল লুক। আবার ওদের দিকে মুখ কর। হ্যাঁ, এটা হলো আমাদের সৌরভের। না না, কেমন লাগে জানিস? টুট বাদ দিয়ে এখন বল খেলা শুরু করে দিয়েছে, মানে ক্রিকেট খেলা। আর এই যে হ্যাংলা পাটি চলে গেল ক্রিকেট খেলতে। তুই ব্যাটটা তুলতে পারবে? ও, আমাদের কলেজের ব্যাটটা দেখবি না কিরকম মোটা। বিল্টু এই মেয়ে খেলবি ক্রিকেট। এই যখন খেলা হয় তখন তুই কি বলিস? এইটা মারতে পারলো না, এটা আমি হলে ছক্কা মারতাম। এই টাকা আবার কত শোন, তুই আগে বল। যখন খেলা হয় তখন তুই কি বলিস? যে এইটা মারতে পারলো না, এটা আমি হলে ছক্কা মারতাম। বলটা ভারী আছে, ছক্কা মারতাম। তুই এখন কেন মারতে পারছিস না? আউট করতে সরি যা। বাপরে রোদ, শীত চলে গিয়েছে, রোদটা খুব গায়ে লাগছে। এই দেখো আমাদের দাদু এখন ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছে, আর রুমা কুইন বল মারছে। ওরে বাবারে, আগে পথ, মানে পথ কি বলে ওটাকে, উইকেট পথ। এদের শুট আমি নিতে আমি হাঁপিয়ে গেলাম ফোনে। আরে ক্যামেরায় করছে, আজ আর হবে না শুটিং, তাই আমরা বাড়ি চলে এসেছি। সৌরভ এখানে হাঁপিয়ে গেছে। তো আমাদের আজকের শুটিং এর পর্ব এখানে শেষ হলো। আপাতত কিছুই হলো না আজকে। সব বাচ্চা ছেলেগুলো সব, মানে কি বলবো, বদমাশি করতে লেগেছিল, দিয়ে আর হলো না। তো এখন আমরা যাচ্ছি এসডিও অফিস, আমাদের একটা কাজ আছে, সেজন্য আজকে আর শুটিং হলো না, যতটুকু হলো ওই আর কি। এখন আমরা যাই, কাজ শেষ করে আবার ব্লগটা কন্টিনিউ করবো। এসডিও অফিসে কাজ আমাদের শেষ। এবার আমরা এলাম এটিএম এ টাকা তুলতে। আজকে রুমার ফোন কিনতে যাবো, একটা আলাদাই সোয়াগ মেরে চলে গেল, ভাব দেখি চলে গেল। তো আমাদেরকে ভয় দেখিয়ে রুমা আমাদের সব টাকা তুলে নিল ফোন কেনার জন্য। হ্যাঁ, এবার আমি যদি কলেজে ভর্তি হতে না পারি, যে টাকা টাইম মতো না ফেরত দিয়েছিস। গাড়িতে এখন বই মেলা হচ্ছে, আমরা বই মেলা যাবো। ধন্যবাদ জানাই আমাদের সুরধর্ণী সঙ্গীত সদনের মহাশয়, শিক্ষক এবং তার সহযোগী তবলাবাদক। তারা বিভিন্ন কলেজ বা অন্যান্য অনুষ্ঠান করেছেন, তাই তাদের তরফ থেকে তারা ধন্যবাদ। এবং জয়দেব ঘটক মহাশয়কে এবং বইয়ের স্টল গুলো থেকে আমাকে কিছু রান্নার বই কিনতে হবে, মানে পুরোনো যুগের রান্না, কিছু বাঙালি রান্নার রেসিপির জন্য আমার একটা বাংলা বই কিনতে হবে, রান্নার বাংলা বই। এইগুলো পাওয়া যায়। ওই দেখ, এইগুলো সে প্রেমের গল্পের বই, পদ্মজা প্রেমের গল্পের বই এগুলো। কাঠগোলাপ, অপেক্ষা, হ্যাঁ। তারপরে এইটাই গোলাপি রঙের বইটা তো খুবই ভাইরাল, কি জানো? আমৃত্যু ভালোবাসি তোমার। আমাদেরকে লিগাল এডের কাগজ দিয়ে দিয়েছে। ওই দেখতে দেখতে কেন আমি একটা বই পেয়ে গেলাম, আবার এটা
এবং কাঁদি মানুষ আমাকে খুব আপন করে নিয়েছে এই বিগত বছরগুলোতে, তার জন্য অনেক ধন্যবাদ। জানে রাজা তুঝে कैसा है सोचा ये लोग साइकिल ले लेते हैं और हम जाएंगे फोन किनते। ए सोना सुन ना, हिंदी गान गाइছে তো আমাদের কীর্তন আছে, সুরগুলো দেখ। শোন না, যেদিন বড় লোক হয়ে যাবো সেদিন এখান থেকে সোনা কিনে দিবি, বেশ? ঠিক আছে, ঠিক আছে। আমরা যাবো এখন ফোন কিনতে। তো আমরা চলে এসেছি এখন। একবার ফোন কিনবে তুই টাকাতে পারছি না, হাসি দেখি টেনশন হচ্ছে, হাসবো কি? ফোন কিনবে তো টেনশন হচ্ছে। এখানে মোবাইল চুজ করা চলছে, পছন্দ হলো? তো চলো এখানে আনবক্সিং চলছে। কেক কাটার মতন করে কাটছে এখন। কেক কাটিং নয়, এটা রিল্যাক্স বল। এসব পাক্কা হাতের যে কাজ, এসব দরকার নেই। যা বাবা, অল্প দামের মধ্যে পুষ্টিকর খাবার পেয়ে গিয়েছে, বিশাল মজা। দাঁড়াও, এখন ফোন পেয়েছে আমার। আমার কলেজের ভর্তি টাকা দিয়ে ফোন কিনে, ওর এখনো টাকা ঢোকেনি, আমার টাকা থেকে ফোন কিনলো। ঠিক দিয়ে দেবো না কেন? তুমি বলো, তুমি বলো, তবে তুমি বলবো। ওগুলো হবে না, কাল্লা মোটাও দিচ্ছে ওপর। এটা নিয়ে যাবি সৌরভ। আমরা এই দোকানের প্রচার করতেছি, এ দেখো সবাই দোকানটা থেকে যা খুশি নিয়ে যেতে পারো। কাকু বলিছে মানে পয়সা দিয়ে, অবশ্যই ফ্রিতে নয়। হ্যাঁ, নিউ বিচিত্রা দোকানের নাম হচ্ছে নিউ বিচিত্রা। পুরনো বিচিত্রা একই? ও আচ্ছা, বেশ একই, মানে বিচিত্রা এলেই হলো। নিউ পুরনো, হ্যাঁ, নিয়ার কান্দি বাস স্ট্যান্ড। হ্যাঁ, নিয়ার কান্দি বাস স্ট্যান্ড না, আন্ডার কান্দি বাস স্ট্যান্ড। ফোন কিনে কমপ্লিট হলো। আমরা ওইখানে সাইকেল লাগিয়েছি, খিদে পেয়েছি, এবার আমাদেরকে কিছু খেতে হবে। আমরা গেলাম খাবারের দোকানে, এখানে এসেও ফোন ঠিক করতে বসে পড়েছে। ফোনটার জন্য আমার না না ফুচকা খাচ্ছে, ওইখানে খাওয়া হলো, এবার ফুচকা। ঠান্ডা লেগেছে, ফোন কিনে এক্সাইটমেন্টই আলাদা আলাদা লেভেলে চলে গেছে। খিদে লেগে আছে কিন্তু কি করতে? এক্সাইটমেন্টে পেট ভরে গেছে। এক্সাইটমেন্ট দেখলে তো আমার পেট ভরবে না, ওই জন্য ও খাচ্ছে। এবার আমরা যাচ্ছি সৌরভের বাড়ি। ফোন ফোন কি করতে যাচ্ছি? ঠিক মানে ফোন সেট আপ করতে যাচ্ছি, মানে ওর নতুন ফোনটা সেট আপ করতে যাচ্ছে, পুরোনো ফোনটাকে রিসেট মারতে যাচ্ছি। আবার রাত যেতে আজকে 10টা বাজবে, কিছু করার না। সরি, বাড়ি যেতে আজকে 10টা বাজবে, কি বলছি আমি? তো আমরা আবার চলে এসেছি সৌরভের বাড়িতে। অনেক বেজে গেল, 6টা বাজছে, বাড়ি যাবো। আমাদের নেক্সট দিন আবার চলছে আমরা শুট করতে। দেখো এই ছেলেটাকে দেখো, আজকে দাড়ি গোপ বেরিয়ে দিচ্ছে। এই একটা সময় আমার কোলে উঠে বমি করতো, মানে দুধ তুলতো, মানে অক অক করে বেরিয়ে চলে আসতো, হাসাতাম আর অক অক করে তুলে দিত। আর এখন দেখো গোপ বেরিয়ে কি অবস্থা, ওরে বেলায় নিয়ে যাচ্ছে। মানে আমার থেকে লম্বা হয়ে গিয়েছে। হ্যাঁ, আমার থেকে অনেক বেশি স্ট্রং। এটা বলছি আমাকেই ওর ভাই মনে হয়েছে এখন। বাপরে, মাঠে ভয়ঙ্কর রোদ, আজ মাথায় লাগছে ধান ওনার বাইরে। দুপুর বেলায় যত গরম লাগে না, রাত্রে বেলায় তো হাড় কাঁপানো ঠান্ডা। কিরকম ওয়েদার কে জানি বাবা। হাই তুলছে বাইপাস রোড। সময় দিয়ে দাও, সময় দিয়ে দাও। আর গরমের জামা কাপড়ের উপর পাচ্ছেন 50% পর্যন্ত। কমপ্লেক্স রাধা বাজার, কান্দি, মুর্শিদাবাদ। তো আজকের মতন মোটামুটি ডান। এই কত রোডে গিয়ে ব্লগ লাগ শেষ হয়ে গেছে না, এখন আরেকটা আছে। কটা বাজছে দেখ। হ্যাঁ, সৌরভ মেলা কুল ধরে আছে, কুল পেড়ে দেয়। এক গাছ কুল কিন্তু প্রচুর, সবই কাঁচা। এই তো এই দেখ,
কই রে হলো ঘুরে পা দিলে দেখ চান করবো আমি হলো কাটা ফুটবে আসতে ওরে বাবারে কত কুল কিন্তু সব কাঁচা পাকেইনি কুল এখনো আমরা শুটিং করতে করতে খেতে পাবো বলে চাপ নাই এলে চ এইটা সরা তুই হাত যাবে কই এইদিকে হাত ঘোর হ্যাঁ দেখতে পেয়েছিলাম কিন্তু কাঁচা দেখ ওই দেখ পাকা কুল একটা পেয়েছে রে চোখ বন্ধ করিস চোখ বন্ধ করে এটা কি ধরনের কথা এলে ওই দেখ আর এই একটা ফাঁকা এই দেখ সামনেই আছে চ লম্বু মানুষ হাতে করে কুল পাততে পারছে আসলে এটা সৌরভের কোনো ক্রেডিট নেই এটা গাছটার ক্রেডিট এতই ছোট মানে নিচে হয়ে আছে আর প্রচুর কুল হ্যাঁ কদিন পর আমার পরীক্ষা আর আমি এখানে শুট করে করে বেড়াচ্ছি কোনো ব্যাপার না করতে তো হবে দুটোই করতে হবে পড়াও করতে হবে শ্যুটও করতে হবে এখন রেডি নেক্সট শ্যুটের জন্য চশমাটা বাদ দে চশমা ছাড়া একটা করি হাসলে হবে না এটা এনার্জি বাড়ানো হলো আর কি বেশ ঠিক আছে কোন রকম হাসির আওয়াজের কানে ঢুকলে একটা হাসতে ও তো আজকের মতো আমাদের শুটিং শেষ এখন সব বাড়ি যাচ্ছি আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা